ওনাদের ছবি যখন হলে চলছে আপনারা বলছেন এটা নাটক, যে আপনারা মিডল ক্লাসকে আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে করে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। আমি আসলে ওনাদের দিকে তাকিয়ে আছি। আর এখানে রোড ম্যাপ, দৃশ্য মাধ্যম, অনেকগুলো আলোচনা যারা দিয়েছেন বা ওরা যারা দিয়েছেন এগুলো বেশ কয়েক মাস ধরে দেখছি। এগুলো একেবারেই নতুন আলোচনা না, এগুলো সবকিছু অনেক দিনের আলোচনা, কিন্তু কেউ বিগত রেজিমে কেউ এসব নিয়ে কথা বলেনি। হুট করে সবাই এখনই বলা শুরু করেছেন। আমি কিন্তু কারোর মতো দেখছি না একটা ছবি বানানো দিচ্ছে। আমরা খালি নীতি পরিকল্পনা হ্যান্ড ব্যান্ড এগুলো নিয়ে আছি, আমরা কাউকে ছবি বানাইতে দেখছি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে একটা ফোন নিয়ে ছবি বানান। আমি অ্যাক্টর, আমি আপনাকে হেল্প করবো। যারা নতুন দিনের নিয়ে কথা ওদেরকে বলছি, আমি আমার অভিনেতার জায়গা থেকে আপনার গল্প যদি আমার পছন্দ হয় আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। আর যারা পুরনো দিনের নির্মাতা আছেন ওনারা ডেট, আমি ওনাদের কাছ থেকে কোনো এক্সপেক্ট করি না। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাকুর ছবি চালাইতেন। আজকে সিজনের থ্যাঙ্কস যে সিজুরি কথা বলেছেন, আপনারা একবারও বলেন না, আপনারা কখনো কোথাও এই দোষটা স্বীকারই করলেন না যে আপনারা মিডল ক্লাসকে আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে করে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। একটা মাধ্যম যেটা শিল্প সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কেউ কখনো কোথাও দায়টা স্বীকারই করলো না। তার বিপরীতে দাঁড়িয়ে সরল ভাইরা আতিক ভাইরা এক ধরনের টেলিভিশনে সিনেমার বিপ্লব করলো। ওনাদের ছবি যখন হলে চলছে আপনারা বলছেন এটা নাটক, কারণ ওনারা তো টেলিভিশনে সিনেমা বানিয়েছে। আমি এই প্রস্তাবে কিছু ক্ষেত্রে আমার দ্বিমত আছে। এখানে আপনারা বলছেন সরকার ছবিতে বিনিয়োগ করবে কিনা। যদি সরকার গ্র্যান্ট দেয়, গ্র্যান্ট আর বিনিয়োগের মধ্যে অনেক পার্থক্য আছে। যেটা বিনিয়োগ তার জন্য আলাদা করে ছবিতে আপনারা বিনিয়োগ করেন, সরকারের জন্য আলাদা করে থাকে। কিন্তু যদি গ্র্যান্ট করে একটা ভালো ছবিকে গ্র্যান্ট দেয়, বিগত রেজিমে 40-50 কোটি টাকা চোখের সামনে খরচ হতে দেখছি, কিন্তু সব দেখার অযোগ্য ছবি সব। বলছে যে ছবি ব্যান করা যাবে না, কিন্তু ওনারা কয়েকদিন আগে একটা ছবি রিজেক্ট করেছে। আমি কথা বলে জেনেছি ওই ছবি রিজেক্ট। এই ধরনের ছবিকে যদি প্রমোট করা হয়, এই ধরনের ছবি যদি ছাড় দেওয়া হয়, ওই ধরনের অশ্লীল ছবি আরো নির্মাণ হবে। ব্যান না, আমি ব্যান শব্দটার বিপক্ষে, কিন্তু যদি রিজেকশন ওনাদের হাতে যদি কিছু ক্ষমতা না থাকে তাহলে তো ওই ধরনের ছবি আমরা 20 বছর আগে ভুলে যাবো। আমাদের যারা মায়ের হাত ধরে ছবি দেখতে যেতাম, ফুফির হাত ধরে ছবি দেখতে যেতাম, ওনারা তো বাংলাদেশের আমার নামই শুনতে পারে না। একটা সার্টিফিকেশন বোর্ডের হাতে কিছু ক্ষমতা থাকতে হবে, ওইটাকে আমাদেরকে ধরতে হবে। যেহেতু একটা ক্রিয়েটিভ মিডিয়া, এই ক্রিয়েটিভ মিডিয়া আমরা আসলে কতক্ষণ পার্ট। যেমন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে কমিটি অনুদান দেয়, ওই কমিটিটাকে আপনারা এম্পাওয়ার্ড করেন, আপনারা ক্ষমতা দেন, এটাকে একটা গ্র্যান্ড কমিশন বানান। ওইখানে আপনারা 15 জনের লোক রাখেন, ওখানে 8 জনই থাকে আমরা একটা ক্রিয়েটিভ স্ক্রিপ্ট কিভাবে উনি কাজ করবে। এবং ফিল্মের যে পুরস্কার দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেখানেও অর্ধেক আমরা। উনি ওনার পছন্দের শিল্পীকে দিল 10,000। এইখানে আমাদের পার্টিসিপেশন এত কেন হবে? আমরা বলছি না আমরা একবারে থাকার দরকার নেই, ওখানে অনেক সামাজিক কাজ আছে, কিন্তু ওনাদের রেশিও কতক্ষণ থাকবে? আর আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। অ্যাকচুয়ালি আমরা এখানে কোন কোন বিষয়টাকে প্রায়োরিটি দেব? আমাদের এখানে যে প্রডিউসার আছেন
অল মালিকরা আছেন, কোনো ট্রান্সপারেন্সি নাই। একজন প্রডিউসার অলের কয়েকটা টিকিট সেল হয়েছে, এটার জন্য আমাদের কি দরকার? কি টিকিটিং দরকার? সেটা 10টা সফটওয়্যার কোম্পানিতে গভর্নমেন্ট নিজে করুক, ওই ট্রান্সপারেন্সিটা 20 বছরেও হয় নাই, 10-15 বছরেও হয় নাই, আসে নাই। আমরা চাই যে গ্র্যান্ড দিলে মনে হয় আমার ছবিটা, আমার সিনেমাটা আমি বানাইতে পারবো। ওইটা গ্র্যান্ড না, এটা ভিক্ষা হয়ে গেছে। গ্র্যান্ড ভিক্ষা হইতে পারে না, ওটা মেধাবী একজন নির্মাতাকে তার মেধা বিকাশের সুযোগ দেয়া। আর আমাদের দেশে 60 লাখ টাকাতে এটা দেখি সিনেমা বানানো যায়? সিনেমা বানাইতে তো আপনাকে 2 কোটি টাকা দরকার, আপনাকে একটা সহায়তা দিয়েছে সরকার, আপনি এক্সপেক্ট করেন 60 লাখ টাকা দিয়ে আপনি পুরো সিনেমা বানাবেন? আসলে এটা পুরোটাই একটা লেজে গোবরে অবস্থা। এখানে সবগুলো প্রবলেমই আলোচনা হয়েছে, সলিউশন কি আমরা জানি, কিন্তু 12-15 বছর ধরে কেউ একটা সার্ভার দেয়নি হলগুলোকে। সার্ভারের জন্য আমাদের কয়েকটা কোম্পানির কাছে জিম্মি থাকতে হয়, টিকিটিং তো নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই। স্টার সিনেপ্লেক্স এর তাও টিকিটিং এর একটা ব্যবস্থা আছে, তাও 500 টাকার টিকিট সেল হবে, প্রডিউসার 100 টাকারও কম পায়। এই হিসাবে আমি এই সব প্রবলেম অ্যাকচুয়ালি সরব ভাই জানে। আমার মনে হয় সরব ভাই বা বাকি স্টেক হোল্ডারদের সাথে মিটিং করলো যে উত্তরটা আসবে, উনি এটা আসলে আমরা সবাই জানি। তো যেহেতু সরব ভাইকে কাছে নিয়েছি, সেই জন্য বলছি এই আপনারা ভালো সিদ্ধান্ত নেবেন, কিছু করার নেই। যেহেতু আপনাকে সরকারের লোক, আপনার সামনে সামনে বলতে পারছি, যেন কথাগুলো বললাম। ধন্যবাদ সবাই।